শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে বরাবরের মতো প্রতি মাসের প্রথম দিনই আমরা একটা প্রোগ্রাম করে থাকি, যে একটা ওয়ার্কিং প্ল্যান নিয়ে। কারণ আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে যে ওয়ার্কিং প্ল্যান মানুষের থাকলে কি হবে, থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার জীবনে একটা গতি, একটা সুন্দর পরিপাটি একটা জীবন আপনি উপলব্ধি করতে পারবেন। আর না হলে কি হবে, অগোছালো টাইপের থাকবে, আপনি গুছালো পরিবেশ কিছু পাবেন না। অর্থাৎ টাকা হয়তো ইনকাম করতে পারেন যে কোনো সোর্স থেকে, আপনি যখন জানবেন টাকাটা কোন জায়গায় খরচ হবে আগে থেকে, তখন আপনার টাকাটা সুন্দরভাবে কাজে লেগে যাবে, এবং কারণ আপনি বিশৃঙ্খল লাইফ লিড করতে পারবেন না। এক্স্যাক্টলি সেম কাজের ক্ষেত্রেও সেম। আপনি হজ বড় অনেক কিছু না করে আপনি যখন সিস্টেমের মধ্যে কাজ করবেন, দেখবেন আপনার কাছে একটা ছন্দ আসবে, একটা তাল আসবে। আপনি যেদিকে যান না কেন আপনাকে জিপিএস এর মতো রাস্তা পরিষ্কার দেখা যাবে, নিট এন্ড ক্লিন, যে আপনি কত কিলোমিটার দূরে আছেন, কতটুকু মাইলেজ যেতে হবে, কতটুকু কাজ বাকি, এভরিথিং আপনি দেখুন। ডিরেক্ট সেলিং বিজনেসে আমরা ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে আমরা আসতে পারছি, এটার জন্য আমাদেরকে সবাইকে আগে শুক্রিয়া আদায় করা উচিত। বিকজ এরকম অনেক প্ল্যাটফর্ম আছে সারা পৃথিবীতে, তার মধ্যে একটা প্রাণের কোম্পানি ডিএক্সএন এর মতো একটা দারুণ একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যার কারণে আমাদের সময়গুলো আমরা কাজে লাগাইতে পারবো। এখন দরকার হচ্ছে আমাদের একটু অ্যাচিভমেন্ট, আমাদের একটা অবস্থান তৈরি করা দরকার, এবং আমাদের যেটার মধ্য দিয়ে আমরা সিকিউরিটি ফিল করব, প্যাসিভ ইনকাম নিশ্চিত করব। তো চলেন আজকে আলোচনাটা একটু আগে, আজকে আলোচনাটা একটু গঠনমূলক আলোচনা হবে। বরাবর থেকে আমি আজকে টপিক দিয়েছি কোয়ালিফাই, হাউ টু ইজিলি কোয়ালিফাই ইন ডিএক্সএন বিজনেস। এটার মধ্যে আপনি প্ল্যানিংটা পেয়ে যাবেন। কোয়ালিফাই বলতে আমি কি বুঝাচ্ছি এখানে, আপনি একটু মাসের প্রথম দিনে যদি আপনি কোয়ালিফাই নিয়ে চিন্তা করেন, তাহলে কি হবে, আপনার কাজটা খুব পরিষ্কার হবে, সুন্দর হবে। আপনি যেমন আমরা যারা স্টার এজেন্ট আছি, আপনার স্টার এজেন্ট কোয়ালিফাই বলতে আমরা কি বুঝি, আমরা স্টার ডায়মন্ড যারা আছি, স্টার রুবি যারা আছি, এরা আসলে কোয়ালিফাই বলতে কি বুঝি। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু গ্যাপিং। আমাদের ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের মাধ্যমে আমরা আজকে অনেক লিডাররা যারা স্টার রুবি, তারা স্টার রুবি কোয়ালিফাই থাকছে না, যার কারণে তাদের হয়তো বোনাস লেভেলটা, যেখানে ধরেন কথার কথা 30,000 টাকা থাকার কথা ছিল, যেখানে সেখানে দেখাচ্ছে সে 20,000 টাকা পাচ্ছে, তার মানে 10,000 টাকা সে মিস করছে। এই জায়গাটা যাতে আমরা যদি একটু প্ল্যান করে করতে পারি, তাইলে দেখা যাচ্ছে আমাদের বিজনেস ভলিউম বাড়বে আলটিমেটলি, এবং পজিশন খুব দ্রুত আসবে। তো চলেন আমরা আজকে ইজিলি কিভাবে কোয়ালিফাই করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন আমি প্রথমে একটু আগে জেনে নিই যে আমাদের মাইন্ডের একটা বিষয় আমাদেরকে আগে বীজ বপন করতে হবে, মানসিকতার একটা বীজ বপন করতে হবে। সেটা কমন একটা অ্যাভারেজ ল। আপনি যে কোনো সেলস প্রফেশনে, এভরি সেলস প্রফেশন বা এভরি সিঙ্গেল ওয়ার্ক, যে কোনো কাজ আপনি দেখবেন, আপনার যখন স্কিল থাকবে না, আপনার দক্ষতা থাকবে না, তখন অটোমেটিক্যালি আপনার কাছে এটা কঠিন মনে হবে, আপনার কাছে এটা একটু গসিপিং মনে হবে, আপনার কাছে একটু হাই হুতাশ মনে হবে। কিন্তু যখন আপনি জানবেন, যে আগে থেকে মাইন্ডসেট করে ফেলবেন যে এই কাজটা করতে গেলে আমাকে এতটুকু ধৈর্য ধরতে হবে, বা এই সমস্যাগুলোর সম্মুখীন হইতে পারি, আপনি যখন এই বিষয়গুলো ক্লিয়ার মেসেজ থাকবেন, তখন আপনার কাছে দেখবেন যে রাস্তাটা পরিষ্কার মনে হবে। যেমন ধরেন আমরা যারা ডিএক্সএন বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা সেই লটা নিয়ে কথা বলি। যেমন আমরা এখানে বেশিরভাগ মানুষের অ্যাভারেজ একটা টেন্ডেন্সি হচ্ছে কি জানেন, আমরা যেদিন জয়েন করছি এবং যাকে বলছি সেই জয়েন করে ফেলবে, যাকে বলছি সে কাজ শুরু করে দিবে, যাকে বলছি সে আপনার অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আমরা এই মানসিকতা লালন করার কারণে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায়। আমরা শর্ট, কি আশা করলাম কি হয়ে গেল। অর্থাৎ আপনি যখন ওভার এক্সেস পরিমাণ আশা করবেন, তখন ওভার এক্সেস পরিমাণ আপনি হতাশায় ভুগবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন নিউট্রাল থাকবেন, মানে এটার একটা কন্ট্রোলিং আপনার কাছে যখন থাকবে, তখন আপনার কাছে এটা বিষয়টা হাই উতাসের মনে হবে না, খুব ওভার এক্সাইটেডমেন্ট কিছু থাকবে না আপনার কাছে। যেমন আমাদের এখানে দেখবেন, একটা ছেলে যখন প্রথম দিন জয়েন করার পরে সে কারো কাছে একটা প্রোডাক্ট সেল করে, বা দেখা যাচ্ছে সে বলার মাত্র কারো কাছে সে কে একজন প্রোডাক্ট নিল, সে খুব এক্সাইটেড। এরপর দেখা যাচ্ছে দ্বিতীয় জনের কাছে বলছে নো বলছে, তৃতীয় জনের কাছে বলছে নো বলছে, আগামী আরো 10-15 জনের কাছে বলছে নো বলছে, তারপরে তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকমও আছে। তাহলে অ্যাভারেজ লটা কি, ল হচ্ছে অ্যাভারেজ 10 = 1। আপনি আপনার প্রোডাক্ট, আপনার প্ল্যান, আপনার আইডিয়া আপনি 10 জনকে শেয়ার করবেন, অনলি ওয়ান পিপল আপনার সাথে রেসপন্স করবে। আপনি আগে নিজের মাইন্ডটাকে এভাবে সেট করা দরকার। আমি যেটা সেট করেছি সেটা হচ্ছে, আমি এই সেক্টরে এখনো পর্যন্ত অভিজ্ঞ কোনো কিছুই না, আমার কাছে কোনো কিছুই নাই। আমি আপনার মতো নতুন একজন মানুষ, এখানে কিচ্ছু জানি না, শিখতেছি, শেখা অবস্থায় করতেছি।
তার মানে কি, আমরা যদি একটা মেডিকেলের দিকে তাকাই, মেডিকেল স্টুডেন্টের দিকে তাকাই, 6-7 বছর যখন সে মেডিকেল স্টুডেন্ট যখন পড়াশোনা করে, আপনি দেখেন তো প্রথম দিকে সে সার্জারি কি করে, আপনি একটু খেয়াল করে দেখেন। সার্জারি করে সে প্রথমে, আমরা দেখেছি স্কুলে আপনার ওই ব্যাং ব্যাং দিয়ে শুরু করে, সাপ, ব্যাং, টিকটিকি, উই পোকা, এই যে বিভিন্ন ধরনের, তারপরে মুরগি, হাঁস মুরগি, এগুলা কাটতে কাটতে গিয়ে এক সময় তখন দেখা যাচ্ছে 4-5 বছর কেটে যায়, তখন দেখা যাচ্ছে মেডিকেলে, তখন হসপিটাল গুলোতে মৃত লাশ এর উপর তারা সার্জারি করে। দেন আপনি 6-7 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে একজন স্পেশালিস্টের সাথে থেকে সে পরবর্তীতে আস্তে আস্তে করে জীবিত লাশ কাটা শুরু করে। তো এই যে আপনি যদি একটা প্রসিডিউর খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্মে এসে আমরা যারা নতুন যারা আছি, আমরা হুট করে কি করি, আমাদের মানসিকতাটাকে ওই ডিরেক্টলি মানে জীবিত মানুষ কাটার দিকে চলে যাই। মানে আমরা হুট করে ধরে সাথে সাথে তাকে একবারে ক্রাউন অ্যাম্বাসেডর বানায় ফেলতে চাই, যার কারণে আমাদের মানসিকতা ওভার এক্সাইটেডমেন্ট থাকে, এবং যার কারণে এই ড্রপ আউট হয়ে যায়। যার কারণে কি হয় জানেন, আমি আপনাদেরকে মিলাই দেখবেন, আপনার দেখবেন আপনি এক সপ্তাহ আপনার এক্সাইটেডমেন্ট অনেক বেশি থাকে, তারপরে আপনার আর থাকে না। অথবা দেখা যাচ্ছে 1-2 মাস আপনি খুব ভালো কাজ করেছেন, তারপরে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এই যে বিষয়গুলো, কারণ এই বিষয়গুলো কিন্তু আপনার সাকসেসের পিছনে একটা দারুণ রোল প্লে করে। কারণ সাকসেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ জার্নি। তো জার্নিতে আপনি যদি থেমে যান, তাহলে জার্নিটা তো থেমে গেল, জার্নি থেমে গেল। এক্স্যাক্টলি অ্যাভারেজ লটা হচ্ছে, আপনি আগে এই কনসেপ্টটা বুঝার চেষ্টা করেন, 10 = 1, মানে 10-এর ভিতরে আপনি 1 পাবেন। এখন এই 1 যদি পান, আইলে আপনি বুঝে নিতে হবে যে আমি সাকসেস, আপনি সাকসেস। এখন এই 10-এর ভিতরে দেখেন 9 জন লোক কি করবে, 9 জন লোক আপনার কাছে ফোন করছে, ফোন ধরছে, কথা বলছেন, আপনাকে ইয়েস বলছে, নো বলছে, এরপরে দেখবেন আপনি টেক্সট করতেছেন, রিসিভ করতেছেন না। দেখবেন 8তম ব্যক্তি যেটা, সেই ব্যক্তিটা দেখা যাচ্ছে আপনি ফোন করছেন, কথাবার্তা বলছেন, রিয়েকশন সম্পর্কে সবকিছু বলার পরে, বোঝানোর পরে দেখা যাচ্ছে উল্টা পাল্টা সে বুঝছে কি আল্লাহ জানে, সে আর আপনার ফোন ধরতেছে না। আপনার একজন রিলেটিভকে আপনি বলছেন যে আপনার সাথে সবসময় কথা বলতো, বন্ধু বা রিলেটিভ, দেখা যাচ্ছে সে আর আপনার এখন পিক করে না, আপনার আশেপাশে ধরাও দেয় না, আপনার সাথে দেখা করতে আগে সে এখন দেখাও করা বন্ধ করে দিয়েছে। এই জন্য অনেকে বলতেও শুনি যে আমি মনে হয় এই ব্যবসাটা করতে এসে মহা ফাপের কাজ শুরু করে দিয়েছি, আলটিমেটলি আমার বন্ধু বান্ধব সব দূরে চলে গেছে। আসলে অ্যাকচুয়ালি আপনার বন্ধু বান্ধব চলে গেছে 5 জন 10 জন, এর থেকে তো বেশি না, কিন্তু আপনার জন্য 10,000 10 লাখ ওয়েট করতেছে, আপনি সেটা দেখছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কত 2 জন 5 জন 10 জন হয়তো আপনার থেকে দূরে চলে গেছে, কিন্তু আপনার জন্য ওয়েট করছে 10,000 10 লাখ। সেটাই হচ্ছে মেইন, যারা আপনার সুখের দিনেও থাকবে, দুঃখের দিনেও থাকবে, সবসময় আপনাকে সাপোর্ট দিবে। তো এইভাবে এই 6 7 8 এরকম দেখবেন এক একজনের কাছ থেকে আপনি এক এক ধরনের রিভিউ পাবেন, হয়তো একজন আপনার কথাটার মধ্যে সাড়া দিচ্ছে। এখন এটার পিছনে মূল কারণটা কি? এটার পিছনে মূল কারণ হচ্ছে আপনি এখন বুঝেন না কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না। যেমন ধরেন আমি এখন 4 বছর ডিএক্সএম প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতে করতে 4 বছরের মধ্যে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এখন আমি যখন কাস্টমার ডিল করি, তখন আমি কিছুটা জিনিস বুঝি যে এখানে কি বলা উচিত, কি বলা উচিত না। কিন্তু সেটা আপনারা যারা নতুন আছেন, সেই নতুন মানুষ কিভাবে বুঝবেন এটা? এই জন্য আপনার সে ভুল, এখন আপনি যদি বলেন যে আমি এই ভুলভ্রান্তি গুলো করবো না, না, ভুলভ্রান্তি করে আপনাকে শিখতে হবে। মনে আছে বাইসাইকেল চালানোর প্রথম দিনগুলা, বাইসাইকেলে উঠছেন, দেখেন ফেডেল খুঁজে খুঁজে পাচ্ছেন না, তো ব্রেক খুঁজে পাচ্ছেন না, ব্রেক খুঁজলে দেখা যাচ্ছে বেল খুঁজে পাচ্ছেন না, আবার কতজনের গায়ে উঠাই দিছেন, অথবা দেখা যাচ্ছে রাস্তা থেকে বাইরে চলে গেছেন। আমারও এরকম অভিজ্ঞতা আছে। তো প্রথম দিনের এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে, এই জায়গাটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তখন আপনি অ্যাভারেজ ল, যেমন আমাকে এখন যদি কেউ নেগেটিভ বলে, রিফিউজ করে, আমার কাছে এটাকে মজা লাগে, এনজয় করি। বিকজ আমি মিস্টার হৃদয় সাহেবকে বললাম, উনি আমার এই কথাটা অ্যাকসেপ্ট করলো না, আলটিমেটলি আমি লুজার না, সে নিজেই লুজার। কারণ সে হয়তো 2 বছর পরে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে 1-1.5 লাখ টাকা, সে ভালো থাকতো, তার ফ্যামিলি এক্সট্রা ইনকামে থাকতো, সে আদার্স ভালোভাবে অনেকভাবে ভালো থাকতো, সে আমার কথাটা বুঝতে পারেনি, তার মানে আলটিমেটলি লুজার সে। কিন্তু আমরা যখন মাইন্ডটাকে এভাবে কনভার্ট করতে না পারার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমি উল্টা নিজেকে গুটিয়ে ফেলি। এই নিজেকে গুটিয়ে ফেলার কারণে আমার সাকসেসটা বা আমার যে একটা সফলতার রাস্তাটা বা বড় কিছু পাওয়া, সেটা কিন্তু আমার হয়ে হয়ে উঠতেছে না। তার মানে আমরা আজকে এখানে এভারেজ ল কি বুঝলাম? এভারেজ ল হচ্ছে 10 = 1। আমি নতুন পিপল হিসেবে 10-এর ভিতরে আমি 1 পাবো, 1 যখন পাবো বুঝে নিতে হবে যে আমি 100% সাকসেস। আর
এই পেতে পেতে এক সময় যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি স্টার ডায়মন্ড হবেন, স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, ডায়মন্ড হবেন, সিনিয়র ডায়মন্ড হবেন, আস্তে আস্তে গিয়ে দেখা যাচ্ছে আপনার অভিজ্ঞতার পাল্লা অনেক বেড়ে যাবে। তখন দেখবেন আপনি ওই যে যখন যে জায়গায় এক বাড়ি দেওয়া দরকার আপনি তখন বুঝবেন সেই সময় সেই বাড়িটা দিলে। ওই যে আমরা একটা গল্প শুনি না প্রায় সময়, যে ডক্টরের কাছে এক ভদ্রলোক ভাঙা হাত নিয়ে গেছে, তখন একটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে বলে যে 300 টাকা দেন। তো 300 টাকা দেন, এখন যিনি রুগী উনি বলতেছে যে এক বাড়ির দাম 300 টাকা। আসলে অ্যাকচুয়ালি এক বাড়ির দাম 300 টাকা নয়, বাড়িটা হচ্ছে যে আমি কোন জায়গায় কত কোন জায়গায় কিভাবে কেমন করে কত স্পিডে দিতে হবে, এই অভিজ্ঞতাটার দামই হচ্ছে 1 কোটি টাকা, 300 টাকা। ঠিক এক্স্যাক্টলি আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা মাল্টি মিলিয়নিয়ার প্রজেক্ট, যেখানে একটা জাহাজ তৈরি করা হচ্ছে, ক্রুজের মতো বড় প্রজেক্ট, সেখানে দেখা যাচ্ছে সবকিছু রেডি, এখন শুধুমাত্র জলে নামানো হবে। কিন্তু যখন পানিতে নামানোর আগে আপনার যখন আহ, অর্থাৎ মেশিন স্টার্ট নিচ্ছে না, এখন সেখানে ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার সবাই খুব টেনশন ফেরেশানি। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে এই এত বড় মাল্টি ডলারের প্রজেক্ট, এইটার আপনার স্টার্ট নিচ্ছে না। তো কি করবে এই জন্য ইন দি টাইম সিনিয়র সিনিয়র প্রায় 60-70 বছরের একজন ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, হায়ার করা হলো। সেই ইঞ্জিনিয়ার ঘুরলো পুরা জায়গায়, সবকিছু দেখলো, দেখার পরে উনি জাস্ট একটা ব্যাগ থেকে ছোট্ট একটা মাতুল দিয়ে, যেখানে পাখা মানে ইঞ্জিনের পাখা ঘুরে, সে পাখা বরাবর একটা বাড়ি দিল। ইন দি টাইম গাড়িটা আপনার জাহাজ স্টার্ট নিল। এখন দেখা যাচ্ছে ধরেন ওনার সাথে চুক্তি হয়েছে $10,000। এখন $10,000, এখন কোম্পানি বা ওখানকার ম্যানেজার বলতেছে, স্যার এত টাকা, এই একটা বাড়ির দাম $10,000 নিবেন আপনি? তখনও সেম ভাবে সেম কথাটা প্রযোজ্য, যে এই $10,000 আসলে আমি একদিনে নিচ্ছি না, কারণ এটা আমার গত 30 বছরের অভিজ্ঞতার জন্য $1। আপনারা তো কেউ এটা পারেন নাই, না পারার কারণে আমার কাছে আসছেন, এবং আমি এটা আপনি পেরেছি, দ্যাটস ওয়াই আমাকে $10,000 দিবেন। এক্স্যাক্টলি সেম কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন একটা লেভেলে চলে আসবেন এক্সপিরিয়েন্সের কারণে, আপনি দেখবেন যে কি একদিনে যা করবেন, একদিনে দেখবেন যে কি আপনার পুরা টিম যা কামাইতেছে আপনি তা একদিনে কামাই ফেলতে পারবেন। এটা আপনার অভিজ্ঞতার প্রসব। তাহলে আমরা আজকে থেকে মাইন্ডসেট করেন যে ল অ্যাভারেজ, এটা ল সিস্টেম কাজ করে এরকম। যেমন আজকে ক্রিজে বল খেলতে গেলে 6 বলে 1 ওভার, আপনি যদি এটা জানেন তাহলে আপনার জন্য 6টা বলই আপনি গুনতে পারবেন, বুঝতে পারবেন। না হলে আপনি বলবেন যে আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি বা 2 কিলোমিটার দূর থেকে এসেছি, 6 বল খেলার পরে আমি যদি আউট হয়ে যাই, আমার আউটটা অ্যাকসেপ্ট করা হবে না। অ্যাকচুয়ালি এগুলো মন গড়া কথাবার্তা। আপনি যখন ইমোশনালি, যারা এই প্রফেশনাল অ্যাটিটিউড লালন করে না, তাদের বক্তব্যগুলো হচ্ছে ইমোশনাল টাইপের। আমার তো হচ্ছে না, 10-এর ভিতরে 15 জনকে বলছি, কেউ তো কথা শুনছে না। এই ধরনের যখন ন্যাকামো মার্কা কথাবার্তা শুনবেন, মনে করবেন যে হি ইজ এ নট এ প্রফেশনাল গাই। প্রফেশনাল যদি হয় তাইলে আপনার প্রফেশনাল স্কিল বা প্রফেশনালিজম নিয়ে কথা বলতে হবে আপনাকে। হচ্ছে না, আমার জায়গায় কোন জায়গায় লেকিং আছে, লেকিংটা খুঁজে বের করি, যে আমার বলাটা কি সমস্যা, আমার উপস্থাপন কি সমস্যা। আমি দেখেছি অনেককে শর্ট কথা বললে, ধরেন একটা লোককে আমি যেভাবে হ্যান্ডেল করি আমি আপনাদেরকে শিখিয়ে দিই। যেমন ধরেন একটা বাইরে একটা লোক ওমান থাকে বা দুবাই থাকে, আমি ওনার সাথে 10 মিনিট কথা বলবো, ভাই আপনার কেমন আছেন, কোথায় আছেন, দেশের বাইরে কোথায় আছেন, কি অবস্থায় আছেন, ছেলে মেয়ে কয়জন, বাড়ির অবস্থা কি, সবকিছু জানার পরে বিদেশ কত বছর আছেন, এত বছর। তাহলে এখন এই এত বছর পরে দেশে আসার পরে নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু করতে হবে, বা কি চিন্তা ভাবনা করছেন। আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারি, যেটা হচ্ছে যেটা আপনি ব্যবহার করলে আগামী অন্তত আপনার চাকরি সবকিছু ঠিক রেখে 2-3 বছর আপনি ইউজ করতে পারেন সিস্টেমটা ব্যবহার করলে একসময় দেশে আসার পরে বেকার থাকা লাগবে না। তাহলে কি করতে হবে? প্রথম ভয় হচ্ছে আপনার সাথে আমার ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন হবে না। মানুষের একটা ভয় কোন জায়গায়? ভয়ের জায়গাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেনদেন। আপনার সাথে যদি আমার টাকা পয়সার লেনদেন না থাকে, তাহলে আপনার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সুযোগ বা চান্সই নেই। কারণ আমি এই কথাটাই বলে ফেলি, দেখেন ভাই, আপনার সাথে আমার পরিচয় ফেসবুকে বা কারো মাধ্যম হয়ে ঠিক আছে, আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন হবে না, এখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই। তাইলে কি, জাস্ট আপনি সুপার শপ থেকে প্রোডাক্ট কিনতেন, আমার এটাও ওয়ান কাইন্ড অফ সুপার শপ। শুধু পার্থক্য হচ্ছে যে আপনি সুপার শপ থেকে প্রোডাক্ট কিনলে কোনো ধরনের কেরিয়ার ডেভেলপ করার সুযোগ নেই বা রিটার্ন কোনো পলিসি নেই। আমার এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনি রিটার্ন পলিসি আছে, কেরিয়ার ডেভেলপ করার সুযোগ আছে, সিম্পল, দ্যাটস ইট। এই কথা বলার পর উনি যদি এগ্রি থাকে, আমি তাকে জাস্ট আমি বলবো যে আপনি ডিসকাউন্ট কার্ডটা করে নেন, ডিসকাউন্টটা কোড করে নিন, এই অফিসের অ্যাড্রেস দিচ্ছি, আপনি আপনার সময় মতো অফিসে গিয়ে প্রোডাক্ট ইউজ করেন, কিছু প্রোডাক্ট প্রয়োজনীয় আপনার মতো করে নেন, কখন যাবেন বলেন,
কোন অফিসটা কাছে দেখেন। এর বাইরে আমি আর কোনো কথাবার্তা বলছি না, টোটাল আপনাকে পুরো প্রসিডিউরটা বলে দিলাম। এখন এর বাইরে যদি আমি কথা বলতে যাই, যদি প্যাঁচ গোছ দুনিয়া সবকিছু আজকে বুঝাইতে যাই, সব খিচুড়ি হয়ে যাবে। আমার আলটিমেটলি গোল হচ্ছে তার সাথে সামান্য ওর ওর মনের মধ্যে টাকা পয়সার ভয়টা কেটে দেওয়া, সিস্টেমটা সম্পর্কে একটা হালকা ধারণা দেওয়া, অফিসটা ভিজিট করানো, তার কাছ থেকে প্রোডাক্ট দেওয়া তাকে। এই চারটা বিষয়ের উপর আমি জোর দিই এবং এইটুকুর মধ্যে থাকি। এর বাইরে কেরিয়ার হবে, হ্যান্ড করে ফেলবে, 50 লাখ কামাই ফেলবে, এত কিছুতে যাওয়ার দরকার নাই। যত শর্ট কথায়, অল্প কথায় যদি আপনি বলতে পারেন, প্যাঁচ কম লাগবে। দেখবেন যত কথা বাড়াবেন প্যাঁচটা বেশি হবে। তাইলে আপনাদেরকে একটা আইডিয়া আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি যদি বলেন যে 10-এর ভিতরে একের কথা যে বলছি, এখানে 10-এর ভিতরে 10 শাহজাহান সাহেবও, শাহজাহান হাজি ননি সাহেবও কিন্তু পারে না, আমাদের হারুন রশিদ সাহেবও পারে না, এখানে ক্রাউন অ্যাম্বাসেডর যিনি আছেন লজলো কিংবা আদার্স ক্রাউন অ্যাম্বাসেডর, সবাই 10-এর ভিতরে 10 পায় না। হ্যাঁ, এরা পায় কি জানেন, 10-এর ভিতরে হয়তো এক সময় আপনি 6-এ আসবেন, 5-এ আসবেন, 7-এ আসবেন, কখন আপনার স্কিল বাড়ার সাথে সাথে আসবেন। তো এই জন্য বলছি যে আপনি এখন ধরে নিবেন যারা নতুন আছেন 10-এর ভিতরে 1, আপনি 1 পাইলে মনে করবেন যে আমি 100% রেজাল্ট পাইলাম। ওকে, এরপরে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে যে এখন আসেন খুব বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সেল, হাউ টু সেল উইথ কনফিডেন্স। আমাদের সেলের জায়গাটাতে কনফিডেন্স থাকে না। আমরা অনেক সময় প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাই, কনফিডেন্স পাওয়া যায় না, কাস্টমার ওদিক থেকে রিভিউ পায়। মানে আপনি দেখবেন সব সময় কাস্টমার সবসময় যেটা দেখে সেটা হচ্ছে আপনার ভয়েস টোন। আপনি যদি বলেন কাস্টমার আমার কাছে কি দেখে, প্রথম কথা হচ্ছে আপনাকে কাস্টমার দেখে হচ্ছে ভয়েস টোন, অর্থাৎ ফেস ইন্ডেক্স ইউর মাইন্ড। আমরা এই ছোটবেলায় একটা কথা শুনেছি যে চেহারা আপনার মনের কথা বলে। তাহলে কাস্টমার আপনার কথা শুনলে বুঝতে পারবে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। এটা আপনি নিজেও বুঝবেন। আপনার সাথে যখন কেউ না একজন ব্যক্তি সত্যি বলে, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। আবার কেউ কেউ মিথ্যাও বলে, এমন ভাবে তার স্কিলটা ডেভেলপ করে ফেলছে, সে মিথ্যাটাও মনে হয় সত্য, এরকম আছে, সবে এক্সেপশনাল। কিন্তু আমরা ওইদিকে যাব না, এভারেজ। তাহলে সেল করার ক্ষেত্রে কনফিডেন্সটা পাওয়া যায় না কেন, আমি আপনাদেরকে বলি, যারা নতুন আছেন এখানে বা পুরান আছেন, আপনি প্রোডাক্টের ব্যবহারটা খুব বেশি জরুরি। আপনি যে প্রোডাক্টটা যত দ্রুততম সময়ের মধ্যে, আপনারা যারা নতুন আছেন আপনি সর্বোচ্চ বিনিয়োগ করেন এখন প্রোডাক্ট ইউজিং এ। আপনার জায়গায় যতটুকু ক্যাপাসিটি আছে, আপনি যত দ্রুত প্রোডাক্ট ইউজিং এর বিনিয়োগ করতে পারবেন। আমি বিনিয়োগ বলছি, কথাটা বিনিয়োগ মানে হচ্ছে রিটার্ন, আর কস্ট মানে হচ্ছে খরচ, এটা আপনার আসবে না। যেমন চায়ের দোকানে চা খেলেন, এটা আসবে না, এটা খরচ। বা ডিএক্সএন এর কফি ফান করলেন, রিটার্ন আসবে, বিকজ পয়েন্ট আছে এখানে, এসবি আছে। তাহলে সেল, হাউ টু সেল উইথ কনফিডেন্স। কনফিডেন্স কেন ইম্পর্টেন্ট? এই কনফিডেন্স থাকলে আপনার অল্প কথায় সেল হবে, আপনি অল্প কথায় মূল ডায়াগ্রামটা তুলে ধরতে পারবেন। যে একটা লোককে বলছেন আপনি টুথপেস্ট ব্যবহার করতে, তখন আপনি জোর দিয়ে বলতেই পারবেন আপনি আগে ব্যবহার করেন, ব্যবহার করার পরে আপনি আমাকে কথা বলিয়েন, গ্যারান্টি আমি। আমরা মার্কেটে যখন কেনাকাটা করতে যাই, আপনারা যারা সেলস প্রফেশনে বা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছেন, আপনি একটু খেয়াল করে দেখেন, কিছু কিছু দোকানদারের কথাবার্তা শুনলে আপনি নিজেও কাবু হয়ে যান। তারা এত টেকনিক জানে, বা এত প্রেজেন্টেশনটা এত সুন্দর, বা আপনার জিনিসটা কেনার ছিল না আপনি কিনে আসছেন। আমি কিন্তু প্রত্যেকটা কেনাকাটার ক্ষেত্রে দোকানদারের রোল গুলা কিন্তু খেয়াল করার চেষ্টা করি, যেহেতু আমি সেলিং প্রফেশনে আছি। তো সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনার হাসি মুখে যেমন আমরা কথা বলি একটা কাস্টমারের সাথে, যেমন যে দোকানে আপনার হাসি মুখে কথা বলবে দোকানদার, দেখবেন চেয়ার থেকে উঠে গিয়ে কাস্টমারের যে যে জিনিসগুলো দরকার সেগুলো খুঁজে দিচ্ছে, বলে আপনি নেওয়া লাগবে না, আপনি দেখেন আগে, নেওয়া লাগবে না, দেখেন, আপনার না নিলে নিবেন না, অসুবিধা না, আপনি বসেন। মানে এই যে আমাদের দেখবেন কিছু ক্রাইটেরিয়া গুলো যখন আপনি দেখেন, একটু একটু খেয়াল করবেন মার্কেটে গেলে এখন কেনাকাটা করার সময়, দোকানদারের একটু, দোকানদারদের যারা সিনিয়র বা পুরাতন, এদের একটু অ্যাক্টিভিটি গুলো দেখলে আপনি কিন্তু খুব সহজে ম্যাচ করতে পারবেন যে আমার অ্যাক্টিভিটি কেমন হওয়া উচিত কাস্টমার ডিলিংস এ। তাহলে হাউ টু কনফিডেন্স, সেলিং কনফিডেন্স খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন একটা গল্প আছে এরকম যে একবার এক নিউজ পেপারে আপনার একটা ইন্টারভিউ ডাকা হয়েছে যে এমবিএ ডিগ্রি চায় তারা সেল প্রফেশনের জন্য, মানে সেল করবে এমবিএ ডিগ্রি। এখন এটা পড়ছে এক ইন্টারমিডিয়েট পাস একটা ছেলের কাছে। তো সে মোটামুটি তার কনফিডেন্স এটা যে তার সেল নিয়ে কোনো টেনশন নাই। তো সে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পরে সে তার ফাইল, আমরা যে ইন্টারভিউ বোর্ডে গেলে আমাদের ডকুমেন্ট গুলো শো করি, তখন সেখানে দেখলো যে সিবিতে দেখাচ্ছে সে ইন্টারমিডিয়েট পাস।
এখন ওখানকার যে ইন্টারভিউ বোর্ড, যেখানে মালিক আছে বসা বা অন্যরা আছে, বলতেছে আপনি তো রং জায়গায় এসে পড়ছেন, আপনার তো আহ, আমরা তো এমবিএ ডিগ্রি চাচ্ছি, আপনার ইন্টারমিডিয়েট না। তো সে বলল যে আপনার কি সেল দরকার না এমবিএ ডিগ্রি দরকার? বলে এমবিএ, সেলসই দরকার। তো তাহলে আপনি এমবিএ চাচ্ছেন, বলে এমবিএ লাগবে এবং সেলও চাচ্ছি, দুইটাই চাচ্ছি। বলে আপনি একটু দেখেন, আমাকে একটু ট্রাই করে, স্যালারি তো মাস শেষেই দিবেন, আপনার সেল যদি দরকার হয় রেখে দেন, না না হলে বাদ দিয়ে দিবেন, অসুবিধা কি? তো এই কনফিডেন্সের জোরে মালিক বলল যে যাই হোক, এরকম একটা লোক পাইলাম ইন্টারমিডিয়েট পাস এবং সে নিজেকে এইভাবে কনফিডেন্স শো করছে, দেখি একটু ট্রাই করে। তো ওই মালিকের 6-7টা সুপার শপ ছিল। তো 6-7টা সুপার শপের মধ্যে ধরেন যে কোনো একটা সুপার শপে তাকে দেওয়া হলো, এবং প্রতি 15 দিন পর পর সেল রিপোর্ট ওই মালিকের কাছে আসে। তো মালিক ধরেন খুব ধ্যানের জ্ঞানে, বা আমরা নিজেরও যে একটা লোককে দিলাম ইন্টারমিডিয়েট পাস, সে যে খুব জোরে সোরে কথা ছাড়ছিল, দেখি তার অবস্থা কি। দেখলো যে সেল অ্যাভারেজে দেখা যাচ্ছে অন্যান্য যেগুলা, যে 6-7-6টার যে সেল, 7 নাম্বার এটারও সেল কিন্তু সেম। এখন ওখানকার ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে কি, আহ, আসলে এত সেল হলো কেন, কিভাবে, বা কি কি বলে আপনি যে লোকটা দিচ্ছেন সে কি কোন ধরনের গ্রাজুয়েট আমি তো জানি না, সে কোন ধরনের ডিগ্রি নিচ্ছে সেও জানি না, বাট সে তো এত এক্সপার্ট, সে শুধু বিক্রি করতেই আছে, সে বিক্রি করতেই আছে, বিক্রি করতেই আছে। বলে কি বলো? বলে আপনি এসে একদিন দেখে যেতে পারেন। সচরাচর মালিকের একটা কিউরিসিটি জাগলো, দেখি একদিন, হট করে না বলে একদিন গেল। যাওয়ার পরে দেখতেছে যে হঠাৎ করে একজন ভদ্রলোক আসছে, মাসের শিক, মানে মালিকও গেছে, একজন ভদ্রলোক আসছে আপনার ওই যে আপনার মাছ ধরার যে শিক আছে, বড়শি, বড়শি কেনার জন্য। এখন বড়শি কেনার জন্য বড়শি দেখানোর চেষ্টা করতেছে, 2-4টা দেখানোর পরে এক একটার প্রেজেন্টেশন এক এক রকম। এটা এটা তার এরকম, এটার এত মজবুত, এটা ধরলে দেখবেন কখনো ছিঁড়বে না, অনেক কিছু এক্সপ্লেইন করার পরে দেখাচ্ছে মোটামুটি রেডি, তার নিবে। এখন সে বলতেছে আসছে তারের জন্য, অর্থাৎ শিকের জন্য। সে পরবর্তীতে মালিক দেখতেছে এখানে, সে বলতেছে যে আচ্ছা হুজুর, আপনি যে এই যে শিক নিলেন, আপনার তো আটা লাগবে, মাছ মাছ ধরার জন্য তো আটা লাগবে। আমাদের কাছে খুব হাই কোয়ালিটির আটা আছে, যেটা দিলে আপনি খুব সহজে মাছ ধরতে পারবেন। তো ভালো কথা, তাইলে আটাও দেন। আটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে বললো যে আপনার কাছে তো, আপনি তো পানিতে নামবেন, তো পানিতে নামতে গেলে আপনি তো আপনার পা জামা কাপড় তো ভিজে যেতে পারে, আপনি আমাদের কাছে শু আছে, এই শু গুলো একটু দেখেন তো। তো শু গুলো দেখার পরে পছন্দ হইলো, শুও নিল। শু দেখার পরে আবার পছন্দ হলো, দেখাচ্ছে, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি তো মাছ শিকও নিলেন, আটাও নিলেন, জুতো নিলেন, এখন মাছ কখন আসবে, কি 20 মিনিটে আসে না 30 মিনিটে আসে, কখন আসে এটা তো আর বলে আসবে না। তো তখন কি করবেন? আপনি কিছু খাবার নিতে পারেন, শুকনা খাবার, চিপস জুস এই টাইপের। বলে গুড আইডিয়া, ঠিক আছে, চিপস জুস কিছু দেন। এদিকে দিতেছে। এরপর দেখা যাচ্ছে বললো যে আপনি তো এই যে রোদের মধ্যে, আচ্ছা খাবারও নিয়েছেন ঠিক আছে, এখন রোদের মধ্যে বসে থাকবেন, আপনার স্কিন তো চলে যাবে। তো কি করবেন? তাইলে একটা ছাতা নিতে পারেন, একটা ছাতা। তারপরে দেখা যাচ্ছে এখন লাস্টে দেখা যাচ্ছে সবকিছু প্যাক করা হইলো, বললো যে দেখেন একটু আরেকটু কথা বাকি আছে, যে এতগুলো জিনিস কিভাবে নিবেন। আপনি একটা ব্যাগ নিতে পারেন, আমাদের খুব সুন্দর ব্যাগ আছে, ওয়াটারপ্রুফ ব্যাগ, আপনি ব্যাগটা নিতে পারেন। এই মালিক কিন্তু এদিক দিয়ে দেখতেছে। তাইলে এখন এই যে ব্যাগ পর্যন্ত ধরাই দিছে, এরপরে যাওয়ার সময় আবার জিজ্ঞেস করতেছে হুজুর আর, এই যে এই সময় দেখাচ্ছে মালিক তারা থামায় দিল, যে দেখ রে বাবা, একটু স্টপ হো। আসছিল বড়শি নিতে, দিতে দিতে বড়শি, আটা, জুতা, খাবার, ছাতা, ব্যাগ সব ধরাই দিছে। এক্স্যাক্টলি এই জিনিসটা আসছে কোত্থেকে যদি আপনি একটু হিসাব করে দেখেন, ওয়ান কাইন্ড অফ কনফিডেন্স, তার বিশ্বাস। অর্থাৎ মানুষ যেটা বিশ্বাস করে সেটা তার অগোপনে বিশ্বাস করে এবং সেটা সে পেয়ে যায়। আপনি যখন দেখবেন একটা লোকে আসছে টুথপেস্ট কিনতে, আপনি যখন চিন্তা করবেন যে স্যার আপনি টুথপেস্ট নিতেছেন, সাবানটা একটু নেন, একটা কফি ট্রাই করেন, একটা মেসেজ অয়েল ট্রাই করেন, একটা ফেস ওয়াশ ট্রাই করেন, দেখবেন একটা লোক আসছে টুথপেস্ট কিনতে, আপনি তাকে ধরাই দিয়েছেন সাবান, টুথপেস্ট, সাবান, কফি, ফেস ওয়াশ, বডি লোশন, এই যে জিনিসগুলো আপনি দেওয়া, এটা ছিল আপনার কনফিডেন্সের জায়গা। তাইলে আমরা অনেকে এখানে, একটা লোক টুথপেস্ট যখন চায় তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি না, যে তার প্রয়োজনটা আমরা তুলে ধরতে পারি না, তার প্রয়োজনটা। এটা আপনি আস্তে আস্তে করে কনফিডেন্স লেভেলটা যখন আপনি ডেভেলপ করবেন, দেখবেন আপনার সেল যেখানে 500 পয়েন্ট হবে, সেখানে সেল হবে 5000 পয়েন্ট বা 1500 পয়েন্ট বা 2000 পয়েন্ট। এটাই, এটা ন্যাচারালি হিসাব, এটাকে বলছে কনফিডেন্স। আর এই কনফিডেন্স আসবে যখন আপনি প্রোডাক্টটা ইউজ করবেন, দেন আপনি এটা
বলতে পারবেন মন খুলে, প্রাণ খুলে, এবং এটার মধ্যে কোনো ঝুট কিছু আসবে না। যেহেতু আমরা ডিরেক্ট সেলিং বিজনেসে যদি আপনি বলেন পুঁজি কি, আমাকে যদি এক কথায় বলেন পুঁজি কি, পুঁজি বলবো যে আপনার যে প্রোডাক্টটা ইউজ করছেন এটাই আমি মনে করি যে আপনার পুঁজি। তো সো যেখানে বিজনেস করতে গেলে আপনার সিলিং লাগানো লাগে, প্যান লাগানো লাগে, টেবিল চেয়ার কেনা লাগে, জিনিসপত্র কেনা লাগে, তারপরে গিয়ে ব্যবসা শুরু হয়, সেখানে এখানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটা কিনে ব্যবহারের মাধ্যমে বিজনেস করতে পারছেন, এর থেকে কনফিডেন্স তো এইটুকু হচ্ছে আপনার কনফিডেন্স ডেভেলপ করার জায়গা। তো সো আমার মনে হয় দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা বুঝতে পারছেন। এখন আসেন ডিএকশন সিস্টেমে, যদি আপনি সত্যিকার অর্থে ডায়মন্ড হবেন বা সাকসেস হবেন, ডিসিশন মেক করেন, তাহলে আমি আপনাকে বলবো যে 1000 ডে, আমি সবসময় বলি 1000 ডে আপনি এখান থেকে নড়াচড়া করতে পারবেন না। 1000 দিন নড়াচড়া করতে পারবেন না মানে পারবেনই না। আপনি নন স্টপ থাকবেন, 1000 ডের পরে হিসাব করবেন। মোট সুইং করবেন না। আজকে সেল হচ্ছে, আপনার খুব এক্সাইটেডমেন্ট, কালকে সেল কম, আপনি আবার ডিমোটিভেট হবে না এরকম। এক্স্যাক্টলি 1000 ডে নিরবিচ্ছিন্নভাবে আপনার টিকে থাকতে হবে। কেন 1000 ডে? আইএলও আপনারা শুনছেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বাংলাদেশে এখন কিন্তু তারা অনেক টেকনিক্যাল, অর্থাৎ আমাদের আহ, যে টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো আছে এগুলোতে তারা ট্রেনিং দিচ্ছে যুবকদেরকে বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তারা বিজনেসে আসার জন্য। তো সেখানেই বলতেছে আপনি পোল্ট্রি ফার্ম করবেন, গরুর ফার্ম করবেন, যাই বিজনেস করেন না কেন 3 বছর টিকে থাকতে হবে। বলে কেন 3 বছর? 3 বছর টিকে থাকতে হবে আপনি রাস্তা বোঝার জন্য, যে কোন ভাবে ব্যবসাটা করবেন, কিভাবে করবেন, কোন সার্কেলে করবেন, নেটওয়ার্ক কিভাবে তৈরি হবে, বিজনেসে লাভ কিভাবে হয়, লোকসান কিভাবে হয়, কোন জায়গাগুলো হয়, এভরিথিং আপনি বোঝার জন্য 3 বছর। ঠিক সেম একটা বেবি, এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার জন্য মিনিমাম 9 মান্থ সময় লাগে। এখন একটা বাচ্চা যদি আমরা কালকে সকালবেলা ফায়দা করতে চাই, কোত্থেকে আসবে এটা? এটা ন্যাচারাল সিস্টেমে আসবে না। এক্স্যাক্টলি সেম কথাটা, আপনার সাকসেস যদি হতে চান, প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে এখন 2021, 2022, 2023 পর্যন্ত আমি এখান থেকে লড়ছি না। 2023-এর পরে গিয়ে আমি আপনার সাথে কথা বলবো। আপনাকে অনেক মানুষ আছে আপনাকে অবজার্ভ করবে, যেমন পেপার, পত্রিকা, নতুন বা ম্যাগাজিন, বই, এভরিথিং মার্কেটে যখন আসে বা কোম্পানি, আমরা কি করি প্রথমে 3-4 বছর তাদেরকে অবজার্ভ করি, বাবারে তোমরা নতুন আসছো, দেখি কি অবস্থা, বাঁচো না মরো, বেঁচে থাকলে দেখা হবে। এক্স্যাক্টলি সেম আপনাকেও মার্কেট অবজার্ভ করবে। কিছু মানুষ তো বলেই বসবে যে আগে তুমি করে দেখাও তারপরে দেখবো নে। বলে না আপনাদেরকে, আমাকেও বলছে আগে তুমি করে দেখাও বাবা, তারপরে আমি তোমার সাথে দেখবো নে। আবার অনেকে মনে মনে বলে দেখি ও নতুন শুরু করছে, দেখা যাক কয়দিন থাকে। তো সেই জায়গায় মানুষের অবজারভেশনটা আপনি প্রুভ করে দিতে পারেন। মাত্র 6 মাসের মাথা অনেকে চলে যায়, 3 মাসের মাথা অনেকে চলে যায়, 1 বছরের মাথা অনেকে চলে যায়। আপনার অর্থাৎ 3 বছর আগে যে কোনো সময় চলে যাওয়া মানে হচ্ছে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া। তাহলে মানুষের সে ধারণাটা আপনি সত্য করে ফেললেন, যে মানুষ আপনাকে নিয়ে যে ধারণা করছিল আপনি থাকবেন না এখানে, আপনি সেটা সত্য করে ফেলছেন। এই জন্য এই মানসিকতার ভাবে অনেক বেশি দৃঢ় হওয়া দরকার। আপনি মোগলে আজম একটা বই, মুভি আছে 1959 দশকের, মোগলে আজম। এই মুভিটা তৈরি হয়েছিল সুলতান আকবরের, বাদশাহ আকবরের একটা কাহিনী নিয়ে। সেই মুভিটা তৈরি হয়েছে 16 বছর সময় লাগছে। কে আসিফ এটা ডিরেক্টর ছিলেন, 16 বছর যাবত একটা মুভির পিছনে পড়েছিলেন। কতটুকু ডেডিকেটেড ছিল সেই মুভিটা নিয়ে। আপনার প্রত্যেকটা জিনিসকে সে পাই টু পাই সময় দিছে, দিনের পর দিন সময় দিছে, প্রত্যেকটা শুটিং স্পট, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা জায়গায়। তো সো এটা কি ছিল, এটা ছিল সে ভিশনারি। এবং এখন অব্দি টপ 2-3টা মুভি, হিস্টোরি মুভির মধ্যে আপনি ওই মুভিটা পাবেন। 1960 দশকের মুভি, এখনো পর্যন্ত মানুষ সেটার নাম মুখে, বিকজ অফ এটা 16 বছরের একটা জায়গা। তো সো যে জিনিসটা ভেঙেছে, 3 বছরের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এক্সাম্পল ক্রিয়েট করতে পারবেন এই 3 বছর। তো সো এই 3 বছরের মধ্যে দেখবেন আপনি যে কাজগুলো করবেন প্রতিদিন, প্রোডাক্ট এবং আপনারা অনেকে দেখবেন খুব লুকোচুরি ভাবে কাজ করতে চায়, লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায়, নিজেকে প্রমোট করতে চায় না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, নিজেকে প্রমোট না করলে আপনি ভালো ডক্টর হইলেও আপনাকে কেউ চিনবে না, আপনি ভালো লয়ার হইলেও মানুষ চিনবে না। আপনাকে চেনাটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তো আপনার সার্ভিস প্রোডাক্ট তো পরের ব্যাপার, আপনি নিজেকে শো করতে কৃপণামি করছেন, আপনি নিজেকে শো করতে লুকিয়ে আছেন, তো সেই জায়গায় আসলে সাকসেস তো দূরের কথা। আপনি শুধুমাত্র আপনার শো করবেন, আপনি যখন শুরু করবেন ডিসিশন নিয়েছেন, নিজেকে জানান দিতে হবে, নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। সেটা ফেসবুকে সবচেয়ে বড় জায়গা, সোশ্যাল মিডিয়া, যেখানে বিনা পয়সায় ব্র্যান্ডিং করতে পারছেন।
বিনা পয়সায়। তাহলে সো এই সোশ্যাল মিডিয়াতে আপনি শো ইউর প্রোডাক্ট অ্যান্ড প্ল্যান ফ্রেন্ডস, আমি লিখছি অ্যাপতে আপনি ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ, তারপরে ইম্পর্টেন্ট পারসন, নেইবার্স, ডক্টর, স্টুডেন্ট, সোশ্যাল ওয়ার্কার যা আছে, আমি ফ্রেন্ডস দিয়ে বলছি, যাকেই পান না কেন আপনি আপাতত বলে রাখেন। বলে রাখেন কি হবে জানেন, আপনি দোকান দিচ্ছেন বা আপনার শোরুম ওপেন করছেন বা আপনার কাছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনি শুধু বলে রাখেন। আপনার এটা আপনার ডিউটি, এই ডিউটিটা করেন, বাকিটা সময় বলে দিবে কি হবে না হবে। 3 নম্বর হচ্ছে ডেইলি টার্গেট। আপনি প্রতিদিন ডেইলি ডেইলি আপনাকে প্রতিদিন অ্যাকশন প্ল্যানে থাকতে হবে। যেমন আমার সকালবেলা, আজকে সকালবেলা যদি রুটিন বলি, আমি সব সময় যে কাজটা করি, ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হওয়ার পরে এক মগ কফি নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে, গতকালকে বাংলাদেশ আপনার ওয়ার্ল্ডে আমাদের ক্লোজিং শেষ হয়েছে, আমি আমার ক্লোজিংটা করি। আমি দেখি যে আমার যে টার্গেট ছিল এন্ড অফ দ্য মান্থে, সেই টার্গেটটুকু কোথায় কোথায় গ্যাপিং হলো, কোথায় কোথায় আমি টার্গেট থেকে বেশি পেলাম, আমি একটু অ্যানালাইসিস করি কাগজে কলমে। দেন আমি এই মাসের একটা রোড ম্যাপ তৈরি করি, দ্যাটস ইট। এবং আমি আমার 1300 পয়েন্টটা ওকে করি, 1300 পয়েন্টটা ওকে করি, যেটাকে কনসিস্টেন্সি বলি, যেটা সিস্টেম। এই দেখেন ডেলি যখন টার্গেটটা আপনি দেখবেন, ডেলি আপনি কিছু মানুষের সাথে মিটিং করবেন, ডেলি ইনভাইট করবেন, ডেলি নতুন নতুন মানুষের সাথে মিট করবেন, এটা আপনার ডেলি প্রসেস। অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরেও আমি মনে করি দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি একজন প্রফেশনাল মানুষের। তাইলে আমরা অনেকে ডায়মন্ড স্টার এজেন্টের কথা তো আমি দূরেই দিলাম, ডায়মন্ড স্টার এজেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ, হোয়াট এভার, ডেইলি টার্গেটটা আপনাকে থাকতেই হবে, প্রতিদিন অন্তত কিছু মানুষের সাথে কথা বলা, কিছু জুমে মিটিং করা, কিছু মানুষকে ইনভাইট করা, কিছু পুরাতন ডিস্ট্রিবিউটরের সাথে ফলো আপ করা, কথা বলা। এই কাজটা হচ্ছে ডেলি রুটিন আপনার। রোজগার 3 বেলা খাওয়ার যেমন রুটিন, আপনি ডিরেকশন বিজনেস করতে আসে 3টা কাজকে আপনি ডেলি রুটিন হিসাবে করে নেবেন। দেখবেন আপনার কাছে কখনো আপনি আটকেবেন না, কখনো কাজে প্রেশার পড়বে না। আপনি ডেলিটা ডেলি করে ফেলেন, দেখবেন আপনি খুব স্মুথ হয়ে যাবেন। সাইড হচ্ছে কনসালটেন্সি, মানে হচ্ছে সিস্টেম। আমাদের যে সিস্টেম, আমাদের এখানে অনেকে দেখবেন 200 300 400 500 লোক হয়ে গেছে টিমে, অ্যাকচুয়ালি সে আইডি ওপেন করতেছে। কেন আইডি ওপেন করতেছে সে নিজে জানে না। একটা মানুষের আইডি কেন ওপেন করতেছেন আপনি? বিনা পয়সা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু কেন ওপেন করছেন? এটা কারণ থাকতে হবে তো না? কারণটা কি আপনি বুঝতেছেন না। প্রথম কথা হচ্ছে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন মিনিমাম প্রতি মাসের প্রথম দিনে 100 পয়েন্টের প্রোডাক্ট, 1300 পয়েন্টের, 50 পয়েন্টের প্রোডাক্ট যা যে দেশে আপনি ইউজ করা শুরু করেন। যখন প্রোডাক্টটা ইউজ করা শুরু করবেন, যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার কাছে বাকি আরো 29 দিন আছে, আপনি 29 দিন নতুন নতুন প্ল্যান করতে পারবেন। একটা মজার ব্যাপার কি জানেন, আপনি 1300 পয়েন্ট করছেন, দেখেন আপনার যদি 10,000 পয়েন্ট যায় তাও আপনি 1300 পয়েন্ট করা লাগে প্রতি মাসে। যদি 10 লাখ পয়েন্ট যায় তাও 1300 পয়েন্ট করা লাগে। আপনি 10 কোটি পয়েন্ট যায় তাও প্রতি মাসে 1300 পয়েন্ট আপনার আইডিতে মেনটেন। তাহলে যেটা আপনি মাসের শেষে হইলেও করতে হবে, সেটা আপনি মাসের প্রথমে করলে ফজিলত কি? ফজিলত হচ্ছে আপনার মাথা থেকে টেনশন ফ্রি, এবং আপনি আপনার টিমে এক্সাম্পল শো করতে হবে। ডিরেক্ট সেলিং বিজনেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডুপ্লিকেশন বিজনেস। ডুপ্লিকেশন মানে কি জানেন? অর্থাৎ এখানে বলে কাউকে ডুপ্লিকেশন করা যাবে না, করে ডুপ্লিকেশন করতে হবে। বললে কি হবে, সেটা হচ্ছে ফোর্স করা হবে। আর আপনি যখন করে দেখাবেন সেটা আপনাকে ডুপ্লিকেশন, এটা ফলোয়ার হবেন। আপনি যখন দেখবেন ওই যে মরিনজি, মিস্টার মরিনজি মনে আছে কিনা, ডেইলি মরিনজি ক্লাব, ওখানে মরিনজি খায় ডেইলি, সে শুধু খায়, কিছু বলে না, খাইতেও বলে না, টেস্ট কেমন সেটাও বলে না, কিচ্ছু বলে না, সে শুধু খাইতে আছে। এবং খাইতে খাইতে এক সময় আজকে দেখেন ওর ক্লাবে অনেক মানুষ যুক্ত হয়েছে, মরিনজি ক্লাবে। এক্স্যাক্টলি সেম, আপনি 1300 পয়েন্ট করতে থাকেন। আমরা যখন প্রথমে 1300 পয়েন্ট করা শুরু করলাম, 2-3 হাজার পয়েন্ট হতো, 5,000 পয়েন্ট হতো, এখন দেখা যাচ্ছে সেটা 1 লাখ পয়েন্টের কাছাকাছি চলে যায়, 1 লাখ 1.5 লাখ পয়েন্টের কাছাকাছি চলে যায়। কারণ এখন কিছু মানুষ বুঝতেছে যে না, মাসের প্রথমে যদি এমপিভিটা করি তাহলে আলটিমেটলি এটা পুরো মাসে আমার বিজনেসের জন্য দারুণ একটা রোল প্লে করে, এবং এটাই ডুপ্লিকেশন হবে। তখন দেখবেন এক সময়, যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসাইকেলিং বিজনেস, মানে আমরা যে 10,000 15,000 20,000 কাস্টমার আছি, এখানে দেখা যাচ্ছে 60% সেল হয়, আর নতুন মার্কেট থেকে ধরেন হয়তো বা 40% সেল আসে। টোটাল কম্বাইন্ডলি মার্কেট বড় হতে থাকে। তাহলে এই সিস্টেমটা ফলো করবেন। এবং 5 নাম্বার হচ্ছে বি এ প্রোডাক্ট ইউজার। আপনি অবশ্যই প্রোডাক্ট ইউজ করবেন, বিশেষ করে বিশেষ করে যে হেলথ প্রোডাক্ট গুলো, যেমন মাশরুম পাউডার বাংলাদেশে আছে, আপনি হেলথ প্রোডাক্ট গুলো ইউজ করবেন। এবং ডিরেক্ট বিশেষ করে বাসার মধ্যে কফি, গেস্ট আসলে আপনি কফি খাওয়ার চেষ্টা ইয়ে করেন, বাইরে গেলে কফি সাথে রাখার চেষ্টা করেন। তাহলে কি হবে, আপনার এটা রেভিনিউ আসবে। বিজনেস মানে হচ্ছে রেভিনিউ। তাহলে 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 5 সিক্রেট টু বিকাম এ ডায়মন্ড। ডায়মন্ড আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ আপনি, হ্যাঁ ডায়মন্ড হয়ে গেলে তো আপনি ওয়ান কাইন্ড অফ ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি যদি বলেন যে স্টার্ট ডায়মন্ড পজিশনটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিএকশনে একটা মানে জায়গা,
এই জায়গাটা আপনি করে নিলে বাকিটুকু দেখবেন সময়ের ব্যবধান আপনার হয়ে যাবে। কারণ ডায়মন্ড হওয়ার পরে আপনার তখন মার্কেট নিয়ে আপনার টেনশন করা লাগে না। প্রত্যেকে তখন দৌড়ায় হচ্ছে ইন্ডিভিজুয়ালি মার্কেটে ইনকাম বাড়ানোর জন্য। যেমন একটা ডায়মন্ড দেখেন, সে 65,000 বা 1 লাখ পয়েন্ট করলে যে বোনাস পায়, সে চিন্তা করে যে 2 লাখ করলে তো তার ডাবল পাবো, 5 লাখ করলে তো তার বেশি পাবো, 10 লাখ করলে তো আরো বেশি পাবো, 20 লাখ করলে তো আরো বেশি পাবো। তো প্রত্যেকে আসলে অ্যাকচুয়ালি এখানে কেউ কাউকে ফলো আপ করার দরকার হয় না, প্রত্যেকে ইনকাম বাড়ানোর জন্য সে কাজ করে। এই জন্য ডায়মন্ড পজিশনটাকে আমরা বলি খুব হাইলি ভাবে, আমরা বলি যে আপনি স্টার্ট ডায়মন্ড পজিশনকে ফোকাস করেন। এখন আসেন, স্টার্ট ডায়মন্ড পজিশনটা যদি হইতে হয় তাহলে দেখেন আমরা প্রত্যেকে বুঝতেছি না যে আমরা প্রত্যেকটা কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ। আপনি ঘর থেকে বের হলে ধরে নেন আপনি ডিএক্সএন করেন না, ধরে নিলাম আপনি ডিএক্সএন ছিলেন না, ডিএক্সএন অত আসছেন আজকে না, গত যে 20 বছর বা 25 বছর আপনি ডিএক্সএন বাইরে ছিলেন, তখন কোথায় ছিলেন? তখন কি আপনি টুথপেস্ট ব্যবহার করেননি? তখন কি সাবান ব্যবহার করেননি? কফি বা চা কি আপনার বাসায় খান না? শ্যাম্পু ব্যবহার করেন না? ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন না? তেল ব্যবহার করেন না? বিস্কিট, নুডলস, চা, আপনার এই যে সিম, ফেস ওয়াশ, বডি লোশন, আমি সিম্পল একটা আইডিয়া বললাম, এগুলো কি ব্যবহার না করে আছেন? না, করছেন, কিন্তু এগুলো কখনো আপনি হিসাবের মধ্যে আনেন নাই। কারণ এটার মধ্যে হিসাব করার কিছু নাই, কারণ রিটার্ন পলিসি নেই। রিটার্ন পলিসি যদি না থাকে সেখানে আপনি হিসাব করবেন কেন? তাই না বিষয়টা? এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য সমানভাবে। তো রিটার্ন পলিসিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসেন, এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই আজকের যে আলোচনাটা, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু নেটওয়ার্কের মধ্যে আছি। তাহলে ডিএক্সএন এ আমরা কি করছি আসলে? ডিএক্সএন এ আমরা জাস্ট এতদিন অন্য নেটওয়ার্কের মধ্যে ছিলাম, এখন আমরা পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করতেছি। মানে আমরা অন্যের নেটওয়ার্কে ছিলাম এতদিন, আমরা এখন ডিএক্সএন এ আসার পরে আমরা নিজেদের একটা পার্সোনাল নেটওয়ার্ক আমরা তৈরি করার চেষ্টা করতেছি, যেখানে কোম্পানি 6 to 71% পর্যন্ত প্রফিট আমরা অ্যাচিভ করতে পারি। এটাই হচ্ছে সিস্টেম। আপনি একবার ডিএক্সএন খুবই সিম্পল বিজনেস। আপনি বাইরে সুপার শপ থেকে যাহা কিনতেন ডিএক্সএন থেকে তাই কিনবেন। শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু মাথা ঘামাবেন এই কারণে, কারণ এখান থেকে রেভিনিউ আছে, প্রফিট আছে, এখানে আপনার কেরিয়ার আছে। এখানে 2 বছর কাজ করলে, 3 বছর কাজ করলে আপনি প্যাসিভ ইনকামে পৌঁছাতে চান, যে ইনকামটা আপনি ঘুমাইলেও ইনকাম করবেন, ঘুমাইলেও ইনকাম করবেন। এটার জন্য 2 বছর 3 বছর 1000 কোনো বিষয় না। আজকে যে ছেলেটার বয়স 22 বছর, তার জন্য 3 বছর কি খুব বেশি সময় নাকি? যে ছেলেটার বয়স আজকে 30 বছর, তার জন্য 3 বছর সময় কি খুব বেশি নাকি? যে ছেলেটার বয়স আজকে 40 বছর, তার তার জন্য 3 বছর সময় কি বেশি নাকি? তাহলে 3 বছরকে আপনি এত হাই হুতাশ না দেখিয়ে আপনি মনোনিবেশ করেন একটা কাজের উপর, এবং সেখানে এটাকে নিয়ে আপনি ভাবনার জায়গা তৈরি করেন, ভালোবাসার জায়গা তৈরি করেন, লাভ তৈরি করেন, ফিলিংস তৈরি করেন, অন্তরে জায়গা দেন, 24 ঘন্টা এটাকে নিয়ে কাজ করেন, রিচার্জ করেন, মাথার মধ্যে মাথার মধ্যে এটা ছাড়া যেন অন্য আপনার ব্লাডটা যেন ডিএক্সন হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়। মানে আপনি যেখানেই যান না কেন ঘুরে ফিরে খাঁচখাটা কুমিরের গল্পটা মনে আছে? ওই যে একটা স্কুলের বাচ্চাকে আপনার এই যাই লিখতে দেন সে কুমিরের গল্প লিখে ফেল। তো বললো যে টিচার বললো যে আপনি একটা গরুর রচনা লেখেন, তুমি একটা গরুর রচনা লেখো। তো সে বললো যে আমাদের মাঠে আমাদের বাড়িতে একটা গরু আছে, ওটা 2 হাত, চার চার হাত পা আছে, ওটার এই এই বর্ণনা, সেটা মাঠে ঘাস খেতে যায়, মাঠের ধারে একটা নদী, নদীতে আছে খাঁচখাটা কুমির। এখন তারা যদি আপনি গাছের রচনা লিখতে দেন, সে গাছ বলে গাছ আমাদেরকে বাতাস দে, এই দে, ছায়া দে, সেই দে। গাছটা ছিল নদীর ধারে, নদীর ধারে ছিল কুমির, কুমিরের খাঁচকাটা কুমিরের গল্প, এই কুমিরের গল্প। মানে আপনি তাকে যেটাই দেন না কেন সে আপনার ঘুরে ফিরে সেই কুমিরের গল্পে চলে যায়। এক্স্যাক্টলি আপনি যাই করেন না কেন ঘুরে ফিরে যেন আপনার কাজের মধ্যে ব্র্যান্ডিং থাকে, ডিরেকশন। তাইলে আপনার ক্রাউন অ্যাম্বাসেডরশিপ কে ঠেকায়? কে ঠেকায়? তাহলে এখন করতে হবে কি, সেটা হচ্ছে যে আপনি ইউ আর এ প্রফেশনাল। আপনি জাস্ট শুরু করবেন 6 দিয়ে। এই 6টাকে আমরা অনেকে মনে করে খুব কঠিন, অনেকে বলে 2টা হইলে ভালো হইতো, 3টা হইলে ভালো হইতো। অ্যাকচুয়ালি 2-3টার বিষয় না, বিষয়টা হচ্ছে যে চলবে, এটা আপনি মাথায় সেট করেন। এখানে সিম্পল লজিক যদি খেয়াল করে দেখেন, আপনি দেখবেন ক্লাস 1 যখন পাশ করে ক্লাস 2তে উঠি, তখন আমাদের কাছে ক্লাস 1-এর সিলেবাসটা সহজই মনে হয়। যখন আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এসএসসির কারিকুলাম অনেক জটিল, কিন্তু ইন্টারমিডিয়েট আসার পরে মনে হয়েছে এটা খুবই ফান্তাবাদ। এক্স্যাক্টলি ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে খুব বেশি জটিল সমীকরণ, কিন্তু হয়ে যাওয়ার পরে মনে হবে যে এর থেকে সহজ তো কিছুই ছিল না, এইভাবে করলে তো আরো বেশি হইতাম। এই ট্রেনিং আপনাকে সাপোর্ট দিবে হচ্ছে এটা, যে জিনিসটা সহজ করে দেওয়া। আপনি শুরুতে 6 দিয়ে শুরু করবেন। 6 কেমন হবে?
আপনি দুইজন ধরেন ফ্রেন্ড সিলেক্ট করেন, দুইজন নেইবার্স প্রতিবেশী সিলেক্ট করেন, বা দুইজন ফ্রেন্ডস রিলেটিভ নেইবার্স, জাস্ট 6 কাস্টমার। এই 6জন কাস্টমারকে যদি অনলি 1300 পয়েন্ট, বা আপনি যদি একটা টুথপেস্ট ইউজিং দিয়ে শুরু করতে পারেন, তাহলে 6টা টুথপেস্ট যাবে, আপনি একটা টুথপেস্ট ইউজ করবেন, 7টা টুথপেস্ট যাবে। এই হলো আপনার বিজনেসের মূল থিওরি। এখান থেকে শুরু হবে বিজনেস। মনে রাখেন, গ্রামীণ ফোন বাংলাদেশে যখন ব্যবসা শুরু করে, আপনি কি মনে হয় না আপনার মতো আমার মতো কারো না কারো হাতে একটা সিম দিছে? সে একটা, দুইটা, পাঁচটা, 10টা, 15টা, 20টা সিম সেল করতে করতে এখন 8 কোটি কাস্টমার। এই 8 কোটি কাস্টমার থেকে এভারেজ যদি 4 কোটি কাস্টমার প্রতিদিন তাকে যদি 1 টাকা করেও দেয়, প্রতিদিন 4 কোটি টাকা ইনকাম। দিস ইজ মেন ভিউ। এই শুরুই হবে 6 থেকে। এখন এই 6 কে নিয়ে অনেকে টেনশন, কিচ্ছু নাই টেনশন বাবা। আপনি জাস্ট আইডিটা ওপেন করবেন, বলবেন যে 6জনকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, আমরা আগে অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম, এখন নিজে নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনবো। এই কারণে কিনবো কারণ অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট গুলো ব্যবহার করে তারা আজকে $multi-million কোম্পানি। ওদের ছেলে মেয়েরা আজকে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে পড়তেছে, দেশের বাইরে পড়তেছে, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে আমাদের পয়সা দিয়ে। আমরা আজকে আমাদের পয়সা আমাদের ঘরে নিয়ে আসবো। দ্যাটস ইট। সিম্পল আইডিয়া, সিম্পল মেসেজ। এইটুকু মেসেজ যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আর কিছু লাগে না। এবং 6 দিয়ে শুরু করলে কি হবে, 5 লেভেল পর্যন্ত গেলে আমার কাছে যেটা মনে হয় মিনিমাম 10 লাখ টাকা ইনকাম করা খুব কঠিন হবে না। এই 6 এটা 5 লেভেল পর্যন্ত যদি যায়, প্রথম লেভেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা যারা বুঝার বুঝে নিলে হবে। এটা ক্যালকুলেশন। এখন এখানে দেখেন, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং রেজাল্ট। কম্পাউন্ডিং মানে হচ্ছে যেটা দ্বিগুণ জ্যামিতিক হারে, 2 4, 4 8, 8 16, 16 32, 32 64 এরকম। অর্থাৎ আপনি প্রথম মাসে যদি আপনি 100 একা হন, একা 1300 পয়েন্ট করলে 6% বোনাস পাইলে 120 টাকা পাবেন। এখন কেউ যদি 120 টাকা পাইয়ে যদি মন খারাপ করে, তাহলে কি সে ব্যবসাটা বুঝছে? আসলে বুঝেনি। কারণ সে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, 2000 টাকা লাভ হয়েছে, 6% প্রফিট পাইছে, দ্যাটস ইট। 120 টাকা হবে, এটাই তো স্বাভাবিক ছিল না? তারপরে দেখেন, দ্বিতীয় মাসে যদি সিক্স যুক্ত করেন, তাহলে হয়তো 9% বোনাস পাবেন, আপনি হয়তো এখানে 400-500 টাকা পাবেন। এই প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় মাসে দেখবেন বেশিরভাগ মানুষ না, প্রায় এখানে 95% মানুষের মৃত্যু ঘটে এখানে। মানে তারা মারা যায়, হারায় যায়, এই 2 থেকে 3 মাসের মধ্যে হারায় যায়। কারণ হচ্ছে কম্পাউন্ডিং রেজাল্টটা তাদের জানা নেই। এই 6 যখন শুরু করলো তখন 480 টাকা পাইলেন, কিন্তু থার্ড মান্থে যখন 6 = 6-তে জাম করবে, তখন এখানে 11,000, 10,000, 11,000 হবে। এটা কম্পাউন্ডিং রেজাল্ট আপনাদেরকে দেখায়। যখন এখানে 4 হবে তখন 216 হবে। ওই যে 5টা ধাপের কথা বলছি, 65,000 আসছে, শুধু অনলি 1300 পয়েন্টের হিসাব। এবং এটা যদি পঞ্চমতম মাসে যায় তখন 1296, তখন এখানে প্রায় 3 লাখ টাকার উপরে হবে আর্নিং। অর্থাৎ এটা আমি জাস্ট আপনাকে একটা কম্পাউন্ডিং রেজাল্ট দেখালাম যে 6 = 6 যদি কাজ করে তাহলে সিস্টেমটা কি হতে পারে। এবং এটা এক সময় ঘুরে দেখাবে, যখন এক সময় দেখেন ডায়মন্ড হতে আমাদের 11 মাস, কারো 13 মাস, কারো 9 মাস সময় লাগছে, এখন কিন্তু 6 মান্থের মধ্যে ডায়মন্ড হচ্ছে। তার মানে কি, রেজাল্ট তো আছে, এটা 6 মান্থের রেজাল্ট। এই কম্পাউন্ডিং রেজাল্ট আপনাদেরকে বুঝতে হবে। আর এই রেজাল্টটা যদি আপনি পেতে চান, তাহলে শুরু করতে হবে কিন্তু আইডি দিয়ে না, শুরু করতে হবে আপনার 1300 পয়েন্ট এবং 1300 পয়েন্ট। প্রোডাক্ট যখন মার্কেটে যাবে তখন প্রোডাক্টই কথা বলবে। আপনার কাস্টমার লয়াল হবে কি প্রোডাক্ট থেকে? আপনার কাস্টমার আপনার মুখের কথায় লয়াল হবে না। প্রোডাক্ট যতক্ষণ যাবে না ততক্ষণ কাস্টমারের ফিডব্যাক, রিভিউ, আয়, রেভিনিউ কিচ্ছু পাবেন না আপনি। সো প্রোডাক্টটা আপনাকে যাওয়াটা এনশিওর করতে হবে, আপনার ওই স্কিলটা ডেভেলপ করতে হবে যে তাকে খুব কথায়, অল্প কথায় প্রোডাক্ট দেওয়া যায় কিভাবে। প্রোডাক্ট কি এখন সাথে নিয়ে গিয়ে দিবেন, না তাকে শোরুমে নিয়ে গিয়ে কিনাই দিবেন, না তাকে কথা বলে ওভার ফোনে অফিস ভিজিট করে নিয়ে দিবেন, সেটা আপনি ছক আঁকে নেবেন যার যার মতো করে। কিন্তু আলটিমেটলি আপনাকে প্রোডাক্টে যেতেই হবে। প্রোডাক্টে যদি না যায়, শুধু আইডি ওপেন করে কোনো কাজে আসবে না, এই কম্পাউন্ডিং রেজাল্টের ধারে কাছে আসবে না। আপনি আইডি করতে পারেন 2000, 5000, কিন্তু রেজাল্ট পাবেন না। আমার একটা জিনিস মাথায় খুব ভালো লাগতেছে, ওই যে ফিলিপিনে কাজ করার সুযোগ হয়েছে কিছুদিন আগে থেকে, বেশি দিন হয়নি, মাসখানেক মনে হয়, গত মাস থেকে। তো ওখানে দেখলাম ওরা কথাগুলো কিন্তু বুঝতে পারছে, এই কম্পাউন্ডিং রেজাল্টটা বুঝতে পারছে। ওদের ওখানে যা আইডি ওপেন করে প্রত্যেকেই প্রোডাক্ট পারচেস করে। দেখলাম যে 8-10 জন প্রোডাক্ট আইডি ওপেন করছে, 8-10 জনই দেখা যাচ্ছে 8-10 হাজার পয়েন্টের প্রোডাক্ট কিনছে। তো এই যে 8-10 জন যখন প্রোডাক্ট কিনছে, তখন যেটা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা তাদেরকে একটা দারুণ কনফিডেন্স দিচ্ছে, এবং এই প্রোডাক্টটা তাদেরকে একটা বিজনেস সম্পর্কে আরো বেশি অ্যাট্রাকটিভ করছে, মোটিভেট করতেছে। তার মানে 10-এর ভিতরে 10 রেজাল্ট। কিন্তু আমি যদি সেখানে 100 আইডি ওপেন করে 10 জনের কাছে প্রোডাক্ট দিতাম, সেখানে রেজাল্ট কিন্তু 10ই আসতো। তো এটা আমাদেরকে, লিডারদেরকে
বা আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছে, আমরা এই এই জিনিসগুলো যদি আমরা একটু নিজেদের কারেকশন করতে পারি, রেজাল্ট বেড়ে যাবে অনেক বেশি। তো সো এখানে জে পল গেটি হচ্ছে সারা পৃথিবীর প্রথম মিলেনিয়ার। আসলে এই ভদ্রলোকের নাম, যেখানে প্রথম যিনি নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেছিল প্রথম ব্যক্তি, তাই না? এরপর অনেকেই গেছে, কিন্তু ওনার নামটা স্মরণীয় ইতিহাসে। এক্স্যাক্টলি সেম, উনি ওনার নামটা স্মরণীয় এই কারণে, কারণ জে পল গেটি হচ্ছে উনি একজন ফার্স্ট মিলেনিয়ার, 1960 দশকের ফার্স্ট মিলেনিয়ার। তো এই ভদ্রলোক একটা কথা বলেছিলেন মিলেনিয়ারের সেই সূত্রটা ছিল কি? এই যে আমরা মিলেনিয়ার প্রজেক্টে কাজ করি, আসলে আমাদের সূত্র কি? সিম্পল সূত্র, আপনি এক জায়গা থেকে 100 টাকা না কামাইয়া 100 জন থেকে 1 টাকা করে কামাবেন, জাস্ট সিম্পল। তার মানে আপনার টিমে আপনি 1000 লোক থেকে বা 10,000 লোক থেকে বেশি না, মাত্র 1 টাকা করে কামান 10,000 টাকা। আবার একজন থেকে 10,000 টাকা না কামাইয়া আপনি 10 জন থেকে 1,000 টাকা করে কামাবেন। এই ফর্মুলাটাকে বলছি টিম ওয়ার্ক। এক্স্যাক্টলি মিলিনিয়াররা বলতেছে চাই, আমরা সেই মিলিনিয়ার প্রজেক্টও তাই বলতেছি। সূত্র এটাই, সূত্র এটাই কি ফলো করবেন আপনি? আপনি নিজে থেকে তো বাল্ব আবিষ্কার হয়েছে, আপনি নতুন করে বাল্ব আবিষ্কার করে তো সময় নষ্ট করার কোনো দরকার নাই। যারা মিলিনিয়ার হয়েছে, যারা বিলিনিয়ার হয়েছে, তাদের সূত্র হচ্ছে এটাই, যে ফেসবুকের কথা চিন্তা করেন। আজকে সারা পৃথিবীতে প্রায় প্রায় আপনার 750 কোটির মধ্যে 300 সাড়ে 300 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো এদের থেকে জাস্ট 1 পয়সা আধা পয়সা করে তো নিচ্ছে ফেসবুক, এর তো কিছু না। 1000 কোটি টাকা, মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা। এক্স্যাক্টলি সেম সূত্র। আমরা প্রত্যেকটা টিম থেকে একটা টুথপেস্টকে আপনি মনে করতেছেন কিছুই না, ওই একটা টুথপেস্টই হচ্ছে আপনার মিলিনিয়ারের সবচেয়ে বড় অস্ত্র। তো মাথায় নিতে হবে এটা। তো এখন আসেন ফার্স্ট স্টেপ, স্টার এজেন্ট কোয়ালিফাই। আপনারা অনেকেই জানেন না যে স্টার এজেন্ট কোয়ালিফাই বলতে কি বোঝে। কোয়ালিফাই মিনস হচ্ছে আপনি যদি আপনার ন্যূনতম একজন স্টার এজেন্ট যদি সে পার্সোনাল তো সবসময় 1300 পয়েন্টই করবে, এবং তার আইডি তার টিম থেকে ন্যূনতম যদি সে 2600 পয়েন্ট, ন্যূনতম 2600 পয়েন্ট করে, তাহলে সে কোয়ালিফাই, সে 25% বোনাস পাবে। আর 3900 পয়েন্টের নিচে হলে সে 21%। বোনাস মিস নাই, ডিএক্সনে বোনাস মিস নাই। এটা হচ্ছে মেইন প্ল্যান। তাইলে এখন আসেন, এখানে আমি একটা জিনিস দেখাইছি, অনেকের একটা লিঙ্কে স্টার এজেন্ট আছে। তাইলে সে স্টার এজেন্ট যখন 1300 পয়েন্ট করবে এবং তার যখন নিচে 2600 পয়েন্ট হবে, তখন সে স্টার এজেন্ট কোয়ালিফাই। তাইলে আপনি কি করবেন? আপনারও 1300 পয়েন্ট এন্ড আদার্স লিঙ্কে 2600 পয়েন্ট। এটা হচ্ছে কোয়ালিফাই। অর্থাৎ সবসময় অলওয়েজ আপনি স্টার এজেন্ট হিসাবে 3900 পয়েন্ট নিজের পার্সোনাল 1300, আর অ্যানাদার লিঙ্কে যেখানে স্টার এজেন্ট বের হয় নাই সেখানে আপনি 2600 পয়েন্ট, অথবা ইন্টারন্যাশনাল পয়েন্ট হিসাব করলে 100 বা 200। এটা এটা কোয়ালিফাই। এখন এটা মাসের প্রথম দিকে আপনি যেটা করবেন, যারা কোয়ালিফাই নিয়ে আসেন, আপনার নিজের আইডিতে 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট করে ফেলবেন, এবং যে লিঙ্কটাতে স্টার এজেন্ট বের হয়নি এরকম জায়গায় দেখাচ্ছে, আপনি মোটামুটি 200 পয়েন্ট বা 2600 পয়েন্ট সেল করার জন্য আপনি কাজ শুরু করে দিবেন। তাহলে এন্ড অফ দ্য মান্থ কি আপনার কোয়ালিফাই নিয়ে বিন্দু মাত্র টেনশন করা লাগবে না, একেবারে সিঙ্গেলও টেনশন করা লাগবে না। আর এভাবে করে সেম স্টার রুবি যারা আছেন তাদের সেম 3টা লিঙ্কে যখন আপনি কোয়ালিফাই থাকবেন, তখন আপনার পার্সেন্টেজ হচ্ছে কোয়ালিফাই হিসাব, এটা 3900, 3900, 3900। তাইলে আপনি 29% পাবেন, এবং তাহলে এর বাইরে কি আপনার আইডিতে 1300 পয়েন্ট এবং আদার্স লিঙ্কে যে কোনো আদার্স লিঙ্ক গুলোতে 2600 পয়েন্ট। এটা হচ্ছে কোয়ালিফাই সিস্টেম। এগুলো নিয়ে আমরা কথা বলেছি এই যে এখানে। এখন এই কোয়ালিফাই যখন সিস্টেম ফলো করবেন আপনি, তখন দেখবেন আপনার বিজনেসটা স্ট্রং হবে। যেমন আমি এখানে মে মাসের একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখাইছি, 9 লাইনই কোয়ালিফাই। তো এই কোয়ালিফাইটা যখন আপনি ফলো করবেন, এই যেমন এখানে এই মাসের কোয়ালিফাই যে 8/3 কোয়ালিফাই। আমি কোয়ালিফাই গুলোকে খুব গুরুত্ব দিই, কারণ হচ্ছে কোয়ালিফাই করলে বিজনেসটা স্ট্রং হবে। তো সো এখানে এক ভদ্র মহিলার, উনি একজন সেনাবাহিনীর অফিসার ওয়াইফ, ওনার হাজবেন্ড মারা গিয়েছিলেন আপনার যে কোনো এক মিশনে। তো ওনার জীবন সংগ্রামের একটা কাহিনী ছিল এরকম যে তার যতবার সে ভেঙেছে ততবারই সে ঘুরেছে। তার জীবন, ফ্যামিলি, সংসার, তার নিজেকে তৈরি করা সব বিষয়ে আমরা এই মানসিকতাটাকে আমাদের ভিতরে লালন করতে হবে, যে যতবার ভেঙে যাবে ততবার আপনি গড়বেন। আমি এটার শেষ দেখে ছাড়বো, এটা শেষ দেখে ছাড়বো, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে ছাড়বো, আমি ডায়মন্ড হয়ে ছাড়বো। কেউ আমার সাথে থাকুক না থাকুক, এটাকে বলছি কমিটমেন্ট, নিজের সাথে নিজের কমিটমেন্ট। যতবার ভেঙেছে ততবার গড়েছি, আমি এর শেষ না দেখে ছাড়িনি। এই ছোট্ট লাইনটা যদি আপনি বুঝতে পারেন, আপনাকে ঠেকানো কোনো রাস্তা নাই। আপনি উইন হবেন হবেন হবেন, শুধু সময়ের ব্যাপার। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 6 to 71% কিভাবে দ্রুত আসা যায়। 6 to 71 আপনার পয়সা, আমার পয়সা, এই টাকাটা আমাকে খুব দ্রুত অ্যাচিভ করতে হবে। আর যারা বোনাস নিয়ে কনফিউশন, তারা এই ক্যালকুলেশনটা অবশ্যই করবেন, যে কেন বোনাস কম, কেন বোনাস কম, কেন বোনাস কম। এই জন্য হোয়াই নিড ইনক্রিজ ইউর বোনাস লেভেল।
আপনি 2000 টাকা যদি লাভ করে আপনার থেকে 1300 পয়েন্টে 6% 120 টাকা আসবে, আপনি এখানে 2000 টাকা আশা করে লাভ নাই। এটা অবাঞ্ছিত। আপনি 2000 টাকা লাভ হলে 25% 500 টাকা আসবে, এটা ঠিক আছে, কিন্তু 5000 টাকা যদি আশা করেন এটা অবাঞ্ছিত। আপনি 71% প্রফিট যদি হিসাব করেন 1420 টাকা, এখানে 14,000 টাকা আশা করলে এটা অবাঞ্ছিত। এক্স্যাক্টলি সেম, বিজনেস মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ আসতে হবে বিজনেস থেকে, এটা মাথায় রাখতে হবে। আর পার্সোনাল টিম সেট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাকে খুব বেশি প্রাণ দেয় বিজনেসে। আপনারা যারা স্টার এজেন্ট আছেন, আমি মনে করি যে 6 লাইনের হিসাব আপনাদের কাছে আছে, এখন থেকে 6 লাইনে হিসাব করবেন। আপনি এজ এ লিডার, আপনি লিডিং দিচ্ছেন, লিডার যেদিকে মুভ করবে সেদিকে আগুন ধরবে, এটা হচ্ছে জগতের নিয়ম। যদি এরকম আগুন নাই ধরে, তাহলে আপনি আপনার লিডারশিপ নিয়ে প্রশ্ন করবেন যে আমিই বা কিসের যোগ্য, আমিই বা আমার যোগ্যতা নিয়ে কতটুকু বড়াই করি। আপনি ওকে দোষারোপ করছেন, তাকে দোষারোপ করছেন, ওকে দোষারোপ করছেন। এটার আগে নিজেকে এগ্রিজোস করতে হবে যে আমি কি করছি। আপনি 6 লাইনকে ফোকাস করতে হবে, কোন লাইনে কত পয়েন্টের বিজনেস করবেন। আপনার লাইন একটা স্ট্রং, ওখানে 1 লাখ পয়েন্টের বাজেট করেন। একটা লাইন নতুন শুরু হয়েছে, ওখানে 2600 পয়েন্টের টার্গেট করেন। একটা লাইন মিডিয়াম ব্যবসা করছে, 50,000 পিবি টার্গেট করেন। একটা লাইন নতুন স্টার্ট করতেছে, 1300 পয়েন্টের টার্গেট করেন। একটা লাইন মোটামুটি 20,000। এভাবে করে আপনি প্রত্যেকটা লাইনের একটা হিসাব আপনার কাছে কাগজে কলমে দাঁড় করান, এবং প্রতিদিন এটা আপনার কাছে থাকবে, কাগজটা সামনে, ফেড খাতাটা থাকবে সামনে। ওই খাতাটা দেখে আপনি লিডার ফলো আপ করা শুরু করবেন। প্রতিদিন মার্কেটে কাজ শুরু করবেন, প্রতিদিন জুম মিটিং স্টার্ট করবেন, ডিজাইন করবেন। আপনি যা জানেন, যদ্দূর জানেন, যদ্দূর ক্যাপাসিটি আছে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। দ্যাটস ইট। এইটুকু করলে কিছু লাগবে না আপনার। এবং যে কথাটা বলতে চাই সব সময় বরাবর, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস এবং এটাই সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। যত নেগেটিভ সোর্স আছে, পিপল আছে, প্লেস আছে, থিংস, হ্যাবিট, এগুলা চেঞ্জ করতে হবে। এটা সব সময় বলি এই কারণে, কারণ এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাকে কেউ না কেউ দেখবেন, বিভিন্ন, আমাকে অনেক লোক বিভিন্ন কোম্পানি দাওয়াত দেয়। আপনার প্রথম ডিসিশন হতে হবে যে আমি তো এক জায়গায় ডিসিশন নিয়ে ফেলেছি, আমি তো এক জায়গায় ডিসিশন নিয়ে ফেলেছি, তাইলে ওকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আপনি তাকে মেসেজ থেকে, মেসেজ বক্স থেকে তাকে দরজা খোলা রেখে আপনি চোর আসবে না, এটা আশা করা যেমন ঠিক না, ঠিক সেম আপনি দরজা খোলা রেখে আপনি নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল আসবে না, এটা ঠিক না। আপনি দরজা বন্ধ করে দিবেন কি, মেসেজ, মেসেজ যখন আপনাকে করবে আপনি ওটাকে ইগনোর করে ফেলবেন। ইগনোর করে ফেলে সেটা স্পামে চলে যাবে, দূরে চলে যাবে, আপনার চোখের সামনে পড়বে না। যে লোকটা আপনাকে বাজে কমেন্ট করে তাকে আপনি অ্যাভয়েড করে ফেলেন। আমার মনে আছে, আমার অনেক বন্ধু বান্ধবকে আমি আহ আপনার আনফ্রেন্ড করে দিয়েছি। দরকার কি? এটা দুষ্ট গোয়াল থেকে কথা আছে না, শূন্য গোয়াল ভালো। দরকার কি? যে আপনাকে থামায় দিবে, যে আপনার রেজ নিয়ে প্রশ্ন করবে, যে আপনাকে নিয়ে বিশ্বাস করছে না, সে আপনার কি এমন কাজে আসবে? তো সো এগুলাকে অ্যাভয়েড করাই ভালো। নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, প্লেস, যেই জায়গাগুলোতে আড্ডা দিলে আপনার ইমেজ সংকট তৈরি হবে, সেই জায়গাগুলোতে আপনি যাবেন না। আপনার হ্যাবিট, যে হ্যাবিট গুলো আপনাকে বাজে পরিস্থিতি তৈরি করে, ছোট্ট ছোট্ট হ্যাবিট, যেমন কিছু মানুষের নাম ধরে সম্বোধন করা, আপনি সালাম দিয়ে কথা বলা, আপনি একটু তাদের কথাগুলো শোনা, হুম হুম হুম, এই যে ছোট্ট ছোট্ট হ্যাবিট, বেশি লাগবে না, ছোট্ট ছোট্ট হ্যাবিট গুলা দেখবেন আপনার বিজনেসে মিরাক্কেল কাজ করবে। আপনি ওই দিক থেকে কথা বলতেছেন, সাইফুল ভাই কি অবস্থেন, কি, আপনি নাম ধরে বলেন। আপনি ওর সাথে কথা বলার সময় ছোট্ট ছোট্ট হ্যাবিট গুলা, আপনি তো এটা খুব পছন্দ করেন মনে হয়, আপনার যদি জানা থাকে, এগুলা নিয়ে আপনি ছোট ছোট হ্যাবিট গুলা দেখবেন দারুণ কাজ করবে, ম্যাজিকের মতো। বেশি কিছু লাগে না, মানুষকে খুশি করতে হাতি ঘোড়া লাগে না, আপনি সিম্পল কাজগুলা করবেন, দেখবেন খুশি হয়ে যায় মানুষ। এবং বিলিভ ইন ইউর সেলফ, ওই যে যে কথাটা বলছি, লিডার যেদিকে মুভ করবে, যেদিকে তাকাবে, সেখানে আগুন ধরবে, এটাই বাস্তবতা। আপনি যখন 6 লিঙ্ক নিয়ে ফোকাস করা শুরু করবেন, 6টা কাস্টমারকে নিয়ে ফোকাস করা শুরু করবেন, 6টা কাস্টমারকে ভাবা শুরু করবেন ডায়মন্ড, 6টা কাস্টমারকে যখন আপনি স্টার এজেন্ট ভাবা শুরু করবেন, আলটিমেটলি সেখানে আগুন ধরবেই। আপনার কাজ হচ্ছে 6টা ব্যক্তির সাথে প্রতিদিন কথা বলা, 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট হওয়ার ব্যাপারে যত কারিকুলাম আছে সব কারিকুলাম আপনি দেওয়া, তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে 58,500 বা 4500 পিবিতে আনার ব্যাপারে সর্বোচ্চটুকু মেকানিজম আপনি ব্যবহার করা। সিম্পল কাজ, এইটুকু কাজ যদি করেন, খুব কঠিন হবে না, খুব কঠিন হবে না। আগে ভাবনাটাকে সহজ করতে হবে, তখন কাজটা সহজ হবে। আগে ভাবনাটা সহজ, তো কাজও সহজ। চ্যালেঞ্জ থাকবে মার্কেটে, ওইটাকে আপনি কাজের অংশ ধরে নেন। যেটা হওয়া না হওয়া, ওইটাকে আপনি কাজের অংশ ধরে নিলে আপনার কাছে খারাপ লাগবে না। ধরেন আপনাকে কেউ একজন নেগেটিভ বলছে বা না বলছে, উনি নিবে বলে নেয়নি, আপনি এটাকে কাজের অংশ ধরে নেন, দেখবেন আপনার কাছে খারাপ লাগবে না। বিলিভ ইন ইউর সেলফ, কেউ থাকুক আর না থাকুক, আমার ডায়মন্ডশিপ আমি অ্যাচিভ করবই, করে দেখাবই।
আমি প্যাসিভ ইনকাম করবই, আমি করে দেখাবো। হেরে যাওয়ার গল্প আমি শুনাইতে আসি নাই। জিতে যাওয়ার, হয় জিতবো নাহলে শিখবো, ব্যাস, দ্যাটস ইট। অ্যান্ড সি হচ্ছে কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। লাইফে যদি আপনি বড় কিছু পেতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, কোনো বিকল্প নাই। সব সময় আপনি প্রফিটে থাকবেন, সব সময় জিতে যাবেন, এই কথাটা মিথ্যা, এটা হবে না। আপনি আপনার টিমে দেখবেন এক সময় আপনি সবার থেকে একসাথে রেজাল্ট সব পেয়ে যাবেন, বিষয়টা এটা নয়। কারো কাছ থেকে বেশি পাবেন, কারো কাছ থেকে কম পাবেন, বাট আপনার সুষম বন্টন, মানে আপনার সাথে সম্পর্কগুলোর সাথে যেন কনসিডার থাকে টিমে। তো কনসিডার এভরিথিং অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনি হয়তো সময় দিতে হবে, এখানে বউ বাচ্চাকে রেখে সময় দিতে হবে, কিংবা আপনি চাকরি বাকরি করে সময় দিতে হবে। আপনি এখানে পকেটে টাকা না থাকলেও আপনাকে সময় দিতে হবে। এই জিনিসগুলোকে কনসিডার করাটাকে বলছি কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। আর লাস্ট যে কথাটা বলতে চাই, দেখুন, আপনি যখন সাকসেস হবেন, সবচেয়ে বড় বাধা হচ্ছে মানকি লিডার, এদের থেকে দূরে থাকেন। আপনি যাকে ফির মানেন, ফির মানার দরকার নাই, আপনি বাস্তবতাকে মেনে নেন। কিছু লোক আছে আমাদের সমাজে, দেখবেন আজকে এখানে, কালকে সেখানে, পরশু ওখানে, তারপরের দিন ওখানে। খুব কম লোক আছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা 5 বছর 10 বছর একটা জায়গায় একটা কেরিয়ারে সে সাস্টেনেবল করছে। এটার কারণ হতে পারে কোম্পানি, হতে পারে আবার কিছু হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা যদি খারাপ হয়, দেখবেন ব্যাড ইমেজ, এই লোকগুলো কিন্তু ব্যাড ইমেজ তৈরি করে মার্কেটে। তারা ট্রেনিং করে কিন্তু নোট নেয় না। দেখবেন আমাদের এখানে 400 লোক ছিলেন আজকে, কয়জন ব্যক্তি ট্রেনিং থেকে নোট নিচ্ছেন আমি জানি না। এবং এই নোটটাকে উনি ইমপ্লিমেন্টেশন, যেমন আজকে শুনছেন আপনি যে 6 লাইন বা 7 লাইন, আপনার প্রত্যেকটা লাইনে একটা আপনার টার্গেট সেট করতে হবে, টার্গেট সেট করে মিটিং মিছিল এগুলো রেডি করতে হবে। এখন আপনি শুনছেন, শুনে বাসায় গিয়ে ঘুমাচ্ছেন, আজকে রাত ঘুমাচ্ছেন, কালকের পর থেকে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আপনিও নাই, মিটিংও নাই। এই মিটিং আসলে আপনার কোনো কাজে আসবে না, এবং এন্ড অফ দ্য মান্থ 2-3 মাস পরে বলে, হ্যাঁ মিটিং করি তো, মিটিং করেছি তো, অথচ আপনার কোনো ইমপ্রুভমেন্ট নেই। কেন ইমপ্রুভমেন্ট নেই, এখানে এই বলা আছে। ট্রেনিং দেন নোট, নোটের পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানে বাস্তবায়ন করতে হবে। এখন সেম কথাটার মধ্যে হচ্ছে অ্যাচিভমেন্ট, সেম কথার মধ্যে ফেলিয়ার। অর্থাৎ আপনি এখানে উইন হতে পারেন, এখানেই আপনি কিন্তু লুজার হতে পারেন। ট্রেনিং নিবেন, নোট নিবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, তাইলে আপনি উইন হবেন। আবার ট্রেনিং নিবেন, নোট নিবেন না, ইমপ্লিমেন্টেশনও করবেন না, দেন ইউ ফেইলর। শেষ, কনসেপ্ট টোটাল ক্লিয়ার। আপনি এবার কোনটা চান সেটা আপনি নিজে বলেন। আর মানকি লিডার হচ্ছে যে আজকে এই ঢালে, কালকে সে ঢালে, আজকে এই কোম্পানি ভালো, কালকে সে কোম্পানি ভালো, পরশু এই কোম্পানি ভালো, অমুক ভালো তমুক ভালো। আপনার দেখবেন এক কোম্পানি থেকে যখন আরেক কোম্পানিতে জাম করে, তখন বলে যে ওটার এই সমস্যা ছিল, ওটার সে সমস্যা, কোম্পানি ম্যানেজমেন্ট খারাপ, ওইটা খারাপ, সেটা। আলটিমেটলি দেখা যাচ্ছে আপনি যখন আরেকটা চেঞ্জ করবেন, তখন দেখবেন যে কি ওটাতে। এখন আমি তো বলতে পারি যে আপনার ফ্যামিলিতে বউ খারাপ, বা বাবা খারাপ, মা খারাপ, ভাই খারাপ, অনেকেই তো খারাপ আছে, তাই বিদিকে আপনি ছেড়ে চলে গেছেন নাকি, অ্যাডাপ্ট হয়েছেন। এক্স্যাক্টলি, যদি কোম্পানি সিলেক্ট করতে পারছেন ভালো, গুড অয়েল প্যাসিভ কোম্পানি দিতেছে, সেখান থেকে আপনি চেঞ্জ করে আসলে কিছু লাভ হবে না। চেঞ্জ করতে হবে আপনার খাসিয়তকে, মানে ক্যারেক্টারকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।